আমাদের এই দাবির কারণে আমরা যে রাজাকার হয়ে গেলাম বা সরকার শাসন আমাদের রাজাকার বলে দাবি করছে, এটা কতটুকু যৌক্তিক ছিল তা নিয়ে আমাদের আজকে প্রশ্ন করতে হয়। আমরা আজকে পুরো সমাজকে আর পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করছি শুধু একটাই নিয়ে, আমরা আমাদের যৌক্তিক দাবি করতে গিয়ে কি সবাই রাজাকার হয়ে গেলাম? না, সবাই কি আমরা রাজাকার? না। আমরাও আশঙ্কা করছি যে আমাদের উপরেও হামলা আসতে পারে ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগের হামলায় পুলিশ থাকা অবস্থায় তাদের যেই রণক্ষেত্র দিয়ে যেতে হলো, এটা কেন হলো, এটার জবাব চাই। আমাদের মূল দাবি যোগ্যতাই প্রধান পাবে, মেধাই প্রাধান্য পাবে। কোনো অযোগ্য, কোনো করুণা আমরা চাই না। কোনো প্রকারের করুণা নিয়ে আমরা আমাদের দেশ শাসনে কারোকে নিযুক্ত করতে চাই না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন বর্তমানে যারা দেশ শাসন করছে তারা কি অযোগ্য? অবশ্যই তারা যোগ্য, তবে তারা মূল যেই কোষাগারে বসে আছে, তারা এই যে যৌক্তিক দাবি আমাদের, সেটাকে তাদের মানতে হবেই হবে। এই নারী কোটার কারণে আমার মতো আমাদের যাদের মেধা আছে তারা কিন্তু চাকরিটা পাচ্ছে না। মেধার জায়গা থেকে তারা সরে যাচ্ছে, কোটাই এখানে জিতে যাচ্ছে। যাদের কোটা আছে তারা চাকরি পাচ্ছে, আর যাদের মেধা আছে তারা পিছিয়ে যাচ্ছে এই নারী কোটার কারণে। আমি একজন নারী, 2024 সালে এসে আমি কোনো নারী কোটা চাই না, কারণ 2024 সালে এসে কোনো নারী এখন পিছিয়ে পড়ে নেই। তাছাড়া আমরা অন্যান্য কোটার সাথে আমরা পোষ্য কোটাও বাতিল চাই, কারণ পোষ্য কোটার যারা আছে তারা সরকারি, তাদের বাবারা বা মায়েরা সরকারি কর্মজীবী, তারা কোনো রকমের সুবিধা থেকে বঞ্চিত না। সুবিধা বঞ্চিত কৃষকের ছেলে, সুবিধা বঞ্চিত রিক্সা চালকের ছেলে, সুবিধা বঞ্চিত দিনমজুরের ছেলে, তারা কেন বঞ্চিত হবে? এই জন্য আমি বলতে চাই পোষ্য কোটা এবং নারী কোটা বাতিল হোক, মুক্তিযোদ্ধা কোটা 5% রাখা হোক, এবং প্রতিবন্ধী এবং অনগ্রসর কোটা সহ মোট 10% করে রাখা হোক। এটাই আমাদের দাবি। মূলত আমাদের দাবি ছাত্রলীগ যেন আমাদের মানে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো হামলা না করে, এবং সরকার যাতে আমাদের যৌক্তিক যে আমাদের দাবিটা, এটা যাতে সরকার মেনে নেয়, অতি শীঘ্রই যাতে আমরা ক্লাসে ফিরতে পারি। তো প্রথম যেটা ছিল, আমরা কোটা সংস্কার চাই। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গতকাল রাতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে যতদূর জানি আমি। এইসব বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগের হামলায় পুলিশ থাকা অবস্থায় তাদের যেই রণক্ষেত্র দিয়ে যেতে হলো, এটা কেন হলো, এটার জবাব চাই। এবং আমাদের যে রাজাকার বলে দেওয়া হলো, এইটা কেন দেওয়া হলো, আমাদেরকে কেন